যেকোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অন্যতম ভূমিকা পালন করে বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই। ২০২৪ সালে বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনার সবচেয়ে এগিয়ে এশিয়ার দেশ কম্বোডিয়া। আইএমএফ বলছে বিনিয়োগের কারণে আগামী বছর দেশটি এশিয়া মহাদেশে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হয়ে দাঁড়াবে। এরপরেই আছে ফিলিপাইন এবং আফ্রিকার দেশ কেনিয়ার নাম, যাদের এফডিআই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৫০%। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সাধারণ অর্থে বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই বলতে এক দেশ থেকে ব্যক্তি, কোম্পানি বা কোনো সংস্থার দ্বারা অন্য কোনো দেশের ব্যবসায় বিনিয়োগ করাকে বোঝায়। মূলধনের প্রবাহকে সহজ করার পাশাপাশি নতুন চাকরি সৃষ্টি সহ একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করে বিশেষ এই প্রক্রিয়া। ২০২৪ সালে এফডিআই সম্ভাবনার তালিকায় শীর্ষ 10টি দেশের অধিকাংশই এশিয়া মহাদেশের। এফডিআই এর বাজারে সবচেয়ে এগিয়ে আছে কম্বোডিয়া। ধারণা করা হচ্ছে গেল বছর দেশটির জিডিপি ৫.৬% থেকে বেড়ে চলতি বছরে হতে পারে ৬.১%। আইএমএফ বলছে আগামী বছর দেশটি এশিয়া মহাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হয়ে দাঁড়াবে। মূলত চীন, দক্ষিণ কোরিয়া ও ইইউ এর সাথে বাণিজ্য বাড়ানোর মাধ্যমে দেশটিতে বাণিজ্যের প্রসার হয়েছে। গেল বছর দেশটির এফডিআই প্রকল্প বেড়েছে ১১০ গুণ। এছাড়াও চীনের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর দেশটির অর্থনৈতিক উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এর পর্যটন খাত। তালিকার দ্বিতীয় স্থানে আছে ফিলিপাইন। এবছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি ৫.৩% থেকে বেড়ে হতে পারে ৫.৯। দেশটির সরকারি বেসরকারি বিনিয়োগ এর প্রবৃদ্ধিকে বাড়াতে সহায়তা করছে। দেশটির বিনিয়োগের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর নবায়নযোগ্য জ্বালানি খাত। এরপরে অবস্থান আফ্রিকান দেশ কেনিয়া। দেশটিতে বিভিন্ন খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইউএস এর ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না দেশটিতে আরএনএ ভ্যাকসিন উৎপাদনের জন্য $৫০০ মিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করেছে। এছাড়াও দুবাইয়ের প্রতিষ্ঠান এএমইএ পাওয়ার গ্রিন হাইড্রোজেনের উৎপাদনের জন্য $২.২৯ বিলিয়ন পাওয়ার সেক্টরে বিনিয়োগ করেছে। ফলে গেল বছর দেশটিতে এফডিআই প্রকল্পের প্রবৃদ্ধি হয়েছে ৫০%। তালিকায় পূর্ব ও মধ্য ইউরোপের বেশ কয়েকটি দেশের নামও রয়েছে, আর প্রতিবেশী দেশ ভারত রয়েছে 10 নম্বরে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।